আমার স্বতঃস্ফূর্ত সমর্থন। তাই কংগ্রেস প্রার্থীর জয় জয়কার। লক্ষাধিক ভোটে জয়ী হবেন প্রার্থীজন। প্রার্থীজন জয়ী হলে করিমগঞ্জের মুখ্য সমস্যা নিয়ে সোচ্চার হবেন। আজ দিনবার্তা সংবাদ চ্যানেলের মুখোমুখি হয়ে এমনই মনোভাব ব্যক্ত করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত আহমদ চৌধুরী ওরফে স্বপন। করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক সফর, রাতি মহারাতির ঝড় প্রচার বিজেপি প্রার্থীর পালে হাওয়া তুলতে, তা সত্ত্বে কংগ্রেস প্রার্থী জয়ের পথ আরো সুগম হবে বলে নির্দ্বিধায় উল্লেখ করলেন স্বপন বাবু। যেহেতু এবার দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের সমাপনী হয়েছে, সবার মুখে চর্চা হচ্ছে, কেউ বলছে বিজেপি, কেউ বলছে কংগ্রেস। যেহেতু সামনে আপনাদের হাতছানি রয়েছে, যেহেতু বিজেপির দুর্গ এবার ভাঙতে যাচ্ছেন আপনারা, জয়ের ব্যাপারে আশাবাদী আপনারা, যেহেতু আপনাদের প্রার্থী অনেক শিক্ষিত, মার্জিত এবং কর্মঠ বলা যায়, তো এই ব্যাপারে আপনি কি বলবেন আমাদের কাছে? প্রথমেই একটা জিনিস আপনাকে বলি, এবার বুটে মেরুকরণের রাজনীতি হয়নি। বিজেপি যা চেয়েছিল তা হয়নি। তাই আমরা যেভাবে হিন্দু ভোট পেয়েছি, সেইভাবে মুসলিম ভোট পেয়েছি, বিভিন্ন ধর্মের যারা করিমগঞ্জে বাস করেন তাদেরও ভোট পেয়েছি। আমাদের প্রার্থী ছিলেন, আমরা প্রার্থী চয়ন করতেই অনেক কিছু ভেবে চিনতে আমরা প্রার্থী চয়ন করেছি। উনি ছিলেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী, নর্থ ইস্ট আইনজীবী অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন, বিভিন্ন সামাজিক সংস্থার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত এবং মানুষের একটি ভরসা স্থল উনি ছিলেন। যে বাঙালির, বিশেষ করে বাঙালি হিন্দু মুসলিমের বিভিন্ন সমস্যার কথা উনার সাথে গিয়ে কথা বলা যেত এবং উনি সমস্যার সমাধান করে দিতেন। আমরা অনেককে ডিপ্রাইভ করে প্রবীণ যারা কংগ্রেস করেছেন তাদেরকে ডিপ্রাইভ করে উনাকে এনেছি এবং উনাকে আমরা মনোনয়ন দিয়েছিলাম। মহাজোটের মনোনীত প্রার্থী ছিলেন উনি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন সরাসরিভাবে। আমার ধারণা উনি বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন, 1.5 থেকে 2 লক্ষ ভোটে উনি জয়ী হবেন। যেহেতু করিমগঞ্জের সবচেয়ে সমস্যা যানজটের সমস্যা, সেই যানজট সমস্যা নিরসনে করিমগঞ্জে ওভারব্রিজ হওয়া প্রয়োজন আপনি মনে করেন কি? দেখুন, প্রথমে গত 5 বছরে একটিবারের জন্য এই যানজট সমস্যা নিয়ে সংসদে আমাদের যিনি সাংসদ ছিলেন কৃপানাথ মোল্লা, উনি কিছুই বলেননি। প্রথমে দেখুন, করিমগঞ্জ থেকে শিলচর যেতে এখন 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা, কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা লাগে বদরপুরের এই ওভারব্রিজের জন্য, যানজট সমস্যার জন্য। তদ্রূপ আপনি রেলগেট, এই স্টেশন রোডে যান, রেলগেট ক্রস করতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সময় মতো আপনি যেতে পারবেন না, স্কুল কলেজে বা ছাত্রছাত্রী করিমগঞ্জেও কেউ ঢুকতে পারবে না। এইভাবেই চলছে যানজট সমস্যা, কিন্তু উনি একটিবারের জন্য যানজট সমস্যা নিয়ে কোনো কথা বলেননি সংসদে। গত 5 বছরে উনি কি কাজ করেছেন আমি বিভিন্ন সভা সমিতিতে বলেছি, আমরা বিভিন্ন টিভি শোতে বলেছি, আপনার জানা আছে। উনাকে বলেছিলাম প্রধান 3টি সমস্যা উনি সমাধান করেছেন, বলার জন্য উনি বলতে পারেননি বা এর উত্তরও দিতে পারেননি। গেরুয়া শিবির বারবার করিমগঞ্জে মুখোমুখি নিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে রতি মহারতির এখানে ভিড়। তা সত্ত্বে আপনাদের প্রার্থী কতটা জয়ী হবে বলে আপনি মনে করেন?
যতবারই মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের বুথ 20,000 করে বেড়েছে। মানুষ জনগণ বুঝেছেন যে এই আমাদের যে প্রার্থী হাফিজ সাহেব ছিলেন উনার গুরুত্ব কতটুকু। আমরা বলেছি আরো যদি মুখ্যমন্ত্রী আরো যদি করিমগঞ্জ সফরে আসতেন লোকসভা এই নির্বাচনী প্রচারে আমাদের বুথ আরো বাড়ত। মানুষ বুঝে গেছেন, বিশেষ করে শহরের জনগণ, যে কেন মুখ্যমন্ত্রী আসছেন, কেনই বা হাফিজ সাহেবকে হারাতে চাইছেন। উনি চাইছেন যে বাঙালির কণ্ঠ রোধ করার জন্য। যেহেতু বিজেপি কর্মকর্তার সহ মুখ্যমন্ত্রী গলা জেরে বলেছিলেন যে লুঙ্গি দুটির বুট লাগে না, মিয়া বুট, যেটা আমরা মনে করি, কিন্তু পরবর্তী দেখা গেছে যে সংখ্যালঘুদের তুষ্ট করতে মুখ্যমন্ত্রী জান প্রাণ লেগে দিয়েছেন। তো আপনি কি মনে করেন যে সংখ্যালঘু ভোট এবার বিজেপির পক্ষে হয়েছে না কংগ্রেসের? দেখুন, কংগ্রেস কখনো তুষণের রাজনীতি করে না। কংগ্রেস কোনোদিন শোষণের রাজনীতি করে না। 70 বছর কংগ্রেস ভারতবর্ষে রাজত্ব করেছে। গ্যাসের দাম 400 টাকার ভিতরে রেখেছে, পেট্রোলের দাম 50 টাকার ভিতরে রেখেছে, পেট্রোল ডিজেলের দাম 50 টাকার ভিতরে রেখেছে। দ্রব্যমূল্যের বৃদ্ধি কোনো দিনই আকাশ ছোঁয়া হয়নি। কিন্তু এই 10 বছরে দেখুন মূল্যবৃদ্ধি কোথা থেকে কোথায় গিয়েছে। গরিব গরিব হয়েছে, ধনী ধনী হয়েছে। এই ফারাকটুকু আপনি মেনে নেবেন যে এই 10 বছরে কি হয়েছে। আসামে কংগ্রেসের ফলাফল কি হবে বলে আপনি আশাবাদী? আমি তো আগেই বললাম 1.5 থেকে 2 লক্ষ ভোটে জিতবে কংগ্রেস। আসামে কতটা সিট পাবে বলে? 5 থেকে 6টা পাবে কংগ্রেস। ধুবড়িতে আজমল হারছেন, নোয়াগাঁওতে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন ওনারা পাচ্ছেন না। লুরিনজ্যোতি মহাজোটের প্রার্থী ডিব্রুগড়ে টাফ ফাইট দিবেন এবং জিতবেন। জোরহাটে অবশ্যই আমাদের নেতা গৌরব গগৈ জিতছেন। আপনি এখানেই দেখে নিন, আমরা 4-5টি আসন নিশ্চিত আমরা পাচ্ছি।